আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্তমান অনলাইন যুগ এবং অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য আমরা কিনে থাকি। বিশেষ করে হচ্ছে যে ডাই করার জন্য এই যে ডাই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা চায়না, ইন্ডিয়া থেকে নিয়ে আসি। তো আর চায়না, ইন্ডিয়া যাব না আমরা। আমাদের আফিফা ইনকিউবেটর কিন্তু এই ডাই মেশিন গুলো কাস্টমাইজ করে তৈরি করছে। তো যারা বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য অথবা যারা ডাই করতে চান যে কোনো কিছু, যেমন মসলা, বাদাম থেকে শুরু করে কিশমিশ, খেজুর, আহ, বিভিন্ন ধরনের এগুলো ডাই করে শুকাতে চান। বিশেষ করে বিটরুট যারা শুকায় বর্তমান, তারা আমাদের কাছ থেকে অতীতে যারা নিয়েছেন তারা বিভিন্ন মশলা এবং বিটরুট, বিশেষ করে বিটরুটের জন্য কিন্তু এই মেশিন গুলো অনেক আমরা বিক্রি করেছি। তো এই মেশিনগুলো ডাই করে সেটা কিন্তু পাউডার করা সহজেই সম্ভব বা ডাই করে রাখা সম্ভব। বিশেষ করে অনেকে ফুড ডাই করতে চান, সিজনাল যে ফুড গুলো রয়েছে তাদের জন্য কিন্তু এই মেশিন গুলো ভালো কাজ করবে। তো আমি যদি প্রথমে দেখে, আসলে আমাদের এই যে মেশিনটা, এটা কিন্তু ফুল অটোমেটিক সিস্টেমে করা রয়েছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বাল্ব গুলো, আসলে এটা হচ্ছে লালটা হচ্ছে হিটার যখন জ্বলবে তখন কিন্তু এই লাল বাল্বটা জ্বলে উঠবে। আর সাধারণত হচ্ছে যে সবুজ যে লাইটটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে ফ্যান। এবং আপনার এই ডাই মেশিনটা যখন সচল থাকে তখন কিন্তু এইটার সিগন্যাল জ্বালানো থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডাস্ট্রিয়াল একটা টাইমার রয়েছে। এই টাইমারটা আপনার, এটা হচ্ছে যে তাপমাত্রা কত সেটা দেখা যাচ্ছে এবং কত সেট করে দিবেন সেই সেট ভ্যালুটা কিন্তু এখানে দেয়া রয়েছে। আপনি ইচ্ছা মতন এখানে তাপমাত্রা সেট করতে পারবেন। আবার অনেকে যে আমি টাইমার অর্থাৎ টাইম সেট করবো, সেখানে কিন্তু আমাদের এখানে কিন্তু টাইম সেট করা রয়েছে। অর্থাৎ আমি 30 সেকেন্ড থেকে শুরু করে আপনি যদি 1 সেকেন্ড দেন, 30 সেকেন্ড দেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা 24 ঘন্টা, আপনি যে ধরনের আহ, তাপমাত্রা বা কত সময় ধরে দিবেন সেটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারছেন। এবং এখানে সিকিউরিটির জন্য দেখেন অফ অন কিন্তু আমাদের এখানে সুইচ রয়েছে, এবং ফ্যানকে সচল রাখার জন্য এখানে আমরা কিন্তু আলাদা একটা সুইচ সিস্টেম করেছি, এবং এটাও কিন্তু পুশ সুইচ একটা রয়েছে। তো এই যে এইটার পাশাপাশি হচ্ছে সিকিউরিটির জন্য যে আমাদের এই ইলেকট্রিক যন্ত্রগুলো যখন আমরা পরিচালনা করি, অনেক সময় দেখে শর্ট শর্ট সার্কিট হয়ে যায় বা কোনো ধরনের যদি বডিতে আর্থিং বা লাইন হয়ে যায়, তখন কিন্তু এই যে সার্কিট ব্রেকারটা রয়েছে এটা কিন্তু আপনার অটোমেটিক কাজ করবে। অর্থাৎ এটা আহ, দেখেন এখানে অফ এবং অন রয়েছে। যদি কোনো ধরনের শর্ট হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক পড়ে যাবে। এটা হচ্ছে যে একটা টোটাল একটা ডিজিটাল প্রসেস এই ডাই করার জন্য। আর আমরা এখানে কিছু ট্রে ব্যবহার করেছি, যে আসলে কি ধরনের ট্রে এখানে ব্যবহার করা হয়। এটা যেহেতু অর্ডার কাস্টমাইজ করে, আমি প্রথমেই বলেছি যে কাস্টমাইজ করে কিন্তু আমাদের এই ডাইমেনশন গুলো দেওয়া হয়। এখানে কিন্তু দেখেন এসএস এর সম্পূর্ণ ট্রে রয়েছে। এই যে ট্রেটা রয়েছে, এই ধরনের ট্রে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আপনারা যা আমাদের কাছে নিতে চাবেন সেই অনুযায়ী কিন্তু আমরা দিতে পারবো। অনায়াসে কিন্তু দেখেন এখানে ভেতরে ঢুকতেছে, বাইর করা যাচ্ছে। যেটা আপনি খুশি সেটা কিন্তু বের করতে পারছেন এবং ঢোকাতে পারছেন। একদম ইজি প্রসেস। এই যে ট্রে গুলো রয়েছে আপনাদের আসলে সাইজ অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি। এখানে 12টা ডয়া রয়েছে, নিচ থেকে 12টা ডয়া রয়েছে। এটা হচ্ছে 5.5 ফিট এটা উচ্চতা এই ডাই মেশিনটা। এবং আমরা এটাকে ফুল ডাই করার জন্য আমরা হিটার ব্যবস্থা এখানে পরিচালনা করেছি। এটার মধ্যে আমরা 1500 ওয়াট মাত্র হিটার লাগিয়েছি। আমরা সাইডে কিন্তু সম্পূর্ণ এই সাইডে আমাদের হিটার এবং ফ্যান রয়েছে। এই সাইডে যদি আপনারা দেখেন এখানে আমরা নাট সিস্টেম করে দিচ্ছি, এটা সম্পূর্ণ আলাদা। আমি আগে বলেছি যে কাস্টমাইজ করে যতটা সুন্দর করা যায়, চায়না, ইন্ডিয়ান যে ডাইমেশন গুলো রয়েছে তাদের থেকে কিন্তু আমরা একটু ভিন্ন উপায়ে এই ডাইমেশন গুলো চেষ্টা করতেছি। আপনি যদি চায়না যে ডাইমেশন গুলো রয়েছে তারা কিন্তু 1 পার্ট ব্যবহার করে, আর আমার এখানে কিন্তু ফুললি 2 পার্ট ব্যবহার করা হয়েছে। এবং 06 যে এসএস এর যে স্টেনলেস এসএস এর যে শীট রয়েছে সেই শীট গুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ভেতরে এবং বাইরে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং মাঝখানে তাপটা ধরে রাখার জন্য 1 ইঞ্চি মোটা ককশিট ব্যবহার করা হয়েছে, যাতে আপনি এখানে যদি আমাদের মেশিনটা চলার পরও যদি আপনি এখানে হাত দেন, হাত দিতে পারবেন, তেমন একটা তাপ অনুভূত হবে না। আর চায়না যে মেশিন গুলো রয়েছে, এই ডাই মেশিন গুলো আপনি 1 পার্ট যেগুলো রয়েছে এগুলো আপনি কিন্তু এখানে হাত রাখতে পারবেন না। তারা কিন্তু ওয়ার্নিং দিয়ে রেখেছে যে এখানে কখনো হাত রাখা যাবে না। আপনি হাত রাখলে কিন্তু গরমে আপনি হাতটা ফসকা পড়ে যেতে পারে। তো আমাদের মেশিন গুলো কিন্তু সেই সম্ভাবনাটা নেই।
তো এই ধরনের একটা ডাই মেশিন আসলে বিভিন্ন ধরনের দাম হয়। এই যে এই মেশিনটা যারা নেবেন আমাদের কাছ থেকে, এই ধরনের যদি সিঙ্গেল ট্রে দিয়ে যদি আপনারা নেন, তাহলে এইটা পড়বে হচ্ছে এইভাবে, এসএস এর ট্রে দিয়ে যদি নেন তাহলে 85,000 টাকা এই মেশিনটার ফুললি দাম পড়বে। আবার অনেকে আছে যে এইগুলো এইভাবে না নিয়ে এই এসএস গুলো ছিদ্র করা করা বিভিন্ন মাত্রায় 4 মিলি হোল করা রয়েছে, 3 মিলি হোল করা বা 5 মিলি 6 মিলি হোল করা রয়েছে, সেই এসএস এর শীট দিয়ে যদি নেন সেক্ষেত্রে কিন্তু দামটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দামটা 1 লাখ টাকা হবে, 15,000 টাকা আরো বেশি দিতে হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে এই বিষয়গুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং সহজেই এখানে আমি আগেই বলেছি যে তাপমাত্রা আপনি ইচ্ছা মতন সেট করে যে কোনো জিনিস আপনি এখানে ডাই করতে পারবেন। আর বড় কথা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে এইটা ফুটাবো, এইটা ফুটাবো, এটা কত মিনিট লাগবে বা কত ঘন্টা লাগবে, এইটা কত ঘন্টা, আসলে বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের তাপমাত্রা ব্যবহার করতে হয়। আমরা আসলে মেশিনগুলো তৈরি করি একজাক্টলি এটা আসলে আপনারা যখন নেবেন নিয়ে আপনাদের প্রথমে টেস্ট করতে হবে যে আসলে কোনটা কতটুকু সময় লাগে। আমরা হয়তো আপনাদের রিভিউ নিয়ে আমরা বলতে পারি আমাদের যে ধারণা রয়েছে সেটা। যেমন অনেকে বিটরুট যেটা শুকায়, একদম কাঁচা স্লাইস করে বিটরুটটা শুকাতে আমাদের কাস্টমারের রিভিউ অনুযায়ী আমরা তাদের কাছে জিজ্ঞেস করি যে কত সময় লাগে, তারা বলেছে যে ফুল ডাই করতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। একটা কাঁচা বিটরুট সেটা স্লাইস করে এখানে শুকালে প্রায় 24 ঘন্টা সময় লাগে। এই ধরনের অন্যান্য যেমন মশলা অনেক কি করে কোয়ালিটি ডেভেলপ করার জন্য ওটা ধোয়, পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে সেটা আবার এখানে শুকায়, সেটাই কিন্তু অল্প সময় লাগে। অনেকে শুকনা মরিচ আছে, ময়লা বা ফাঙ্গাস ধরনের কিছু থাকলে বা কোয়ালিটি একটু ডেভেলপ করার জন্য ওগুলো আবার পরিষ্কার করে পানি দিয়ে, পরিষ্কার করে এখানে শুকায়, শুকানোর পরে সেটাকে পাউডার করে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু শুকাতে কম সময় লাগে। এক একটা এক এক ধরনের সময় লাগে, সেটা আপনি এই যে এখানে টাইমারে আপনি দেওয়ার পরে আপনি বুঝতে পারেন যে কত সময় লাগে। তো সেই সময় নির্ধারণ করে আপনি দিলে কিন্তু সঠিক সময় আপনি সেটা ডাই করতে পারবেন। তো দর্শক আমার মনে হয় এই ডাই মেশিন সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা, যদি থাকে তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন করবেন। আমরা আসলে এখানে আসলে কি কি সেট করেছি সেই বিষয়গুলো যদি আমরা একটু আসলে দেখাই, আমরা এই পাশে দুইটা আমরা স্ক্রিনে দেখিয়েছি যাতে ইজি ভাবে কোনো সমস্যা হলে বা কোনো কিছু দেখা দিলে আমরা এটা করতে পারি। দেখেন এখানে আমাদের ফুল কন্ট্রোলার সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে এবং কত ইজি ভাবে আমরা করেছি। আমরা আসলে যে কাস্টমাইজ করে গ্রাহকের বিশেষ করে আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করি। আমরা আসলে আমাদের পরামর্শে কাজ করি না, আপনাদের পরামর্শে কাজ করি। আপনাদের যে পরামর্শ রয়েছে যেভাবে চান আমরা সেইভাবে কিন্তু আমরা এগুলো তৈরি করে দিতে পারি। অনেকে আমাদের জিজ্ঞেস করে যে এই মেশিনগুলো দিয়ে আসলে আহ বিভিন্ন ফুড বা শুটকি মাছ ড্রাই করা যাবে কিনা, হ্যাঁ সেটাও সম্ভব। সেগুলো আমরা করে দিব। আমরা কিন্তু আমাদের ওই যে বস্তু যে আমরা কাস্টমাইজ করি। আমরা এখানে বড় সুবিধা হচ্ছে আহ এক কাস্টমার আমাদের জিজ্ঞেস করেছিলেন কক্সবাজার থেকে শুটকি ডাই করার জন্য। উনি চায়না থেকে একটা মেশিন নিয়েছেন অনেক টাকা খরচ করে। তো সেই প্রযুক্তি যেটা ব্যবস্থা উনি যেটা আমাদের কাছে শেয়ার করেছেন, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এবং চায়না বা ইউরোপের যে প্রেক্ষাপট রয়েছে এবং আমাদের প্রেক্ষাপট সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন এবং দাম সব দিক থেকেই। তো উনি যেটা বললো যে সেটাতে যে বিদ্যুৎ খরচ হয় সেটা দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব না শুটকি ডাই করা। তো এর একই বিষয়গুলো আপনি যখন এগুলো ডাই করতে যাবেন একটা চায়না বা ইন্ডিয়া থেকে যে মেশিন নিয়ে আসবেন তাদের যে খরচ রয়েছে সেটা কিন্তু আপনি পোষাতে পারবেন না যদি বিদ্যুৎ সাশ্রয় করতে না পারেন। তো আমরা এই বিষয়টা কিন্তু মাথায় রেখে কাস্টমাইজ করে যাতে একটা কাস্টমার বান্ধব হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে। আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে বিদ্যুৎ খরচ যেভাবে সাশ্রয় হবে সেভাবে আমরা তৈরি করে দিই। দেখা যায় অনেক সময় আমাদের আহ হিটার গুলো যে রয়েছে আমরা হিটার গুলো কমিয়ে দিই, ওয়াট কমিয়ে দিই অথবা আলাদা আলাদা আমরা লাইন আলাদা করে দিই সেগুলো যাতে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয়। তো দর্শক এই বিষয়গুলো অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ডাইমেশন গুলো তৈরি করতেছি। তো আশা করি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আপনার সাথে বসে কাস্টমাইজ করে দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।